প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনী থেকে উদাহরণের 5 নাম্বার অঙ্কটা একটু সমাধান করে দেখব যে এখানে 5 নাম্বার অঙ্কটা কিভাবে সমাধান করা হয়েছে। আমরা ঠিক সেই নিয়ম অনুসারে সমাধান করে নিয়মটা বোঝার চেষ্টা করব। এই একই নিয়মে পরবর্তীতে আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারবো। 49 পৃষ্ঠার 5 নাম্বার অঙ্কটা দেখো, আমরা একটু বোর্ডে তুলে নিচ্ছি। এখানে উদাহরণ 5, এখানে দেওয়া আছে a মাইনাস বি সমান হচ্ছে 7 এবং ab সমান 60 দেওয়া আছে 60। আচ্ছা, হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের মান নির্ণয় করা লাগবে। ফার্স্টে আমাদের দেখা লাগবে আমাদের কোন রাশিটার মান নির্ণয় করা লাগবে। আমাদের মান নির্ণয় করা লাগবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যে রাশিটার আমাদের মান নির্ণয় করা লাগবে, এই রাশিটা আমাদের সরাসরি কোনো সূত্রে পড়ে কিনা আগে এটা দেখতে হবে। যদি কোনো সরাসরি সূত্রে পড়ে তাহলে আমরা সেই সূত্র অনুসারে মানটা নির্ণয় করব। আর যদি সরাসরি কোনো সূত্রে না পড়ে তাহলে আমাদের সেই রাশিটাকে কোনোভাবে সূত্রে প্রয়োগ করা যায় কিনা বা সূত্রে ফেলানো যায় কিনা এটা দেখতে হবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার আমাদের কিন্তু সরাসরি একটা সূত্রে চলে আসতেছে। দেখো, আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমাদের দুইটা সূত্র আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab একটা সূত্র আছে। আরেকটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, দুইটাই আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এখন আমরা এইখানে কোনটা ব্যবহার করব? এখন সূত্র আমাদের মান দেখতে হবে ব্যবহার করার জন্য কোন সূত্রটা ব্যবহার করব। এখানে দেখো a মাইনাস বি এর এবং ab এর মান দেওয়া আছে। ab এর মান কিন্তু আমাদের দুইটা সূত্রই লাগবে। 2ab আছে, ab অংশে আমরা মান নির্ণয় করতে পারবো 2ab অংশের ab এর মান দিয়ে। আর a মাইনাস b এর মান দেওয়া আছে। এখানে দেখো a মাইনাস b আমাদের কোন সূত্রে আছে, দেখো মাইনাসের সূত্রে আমাদের a মাইনাস b এর মানটা আমরা ব্যবহার করতে পারবো। আমরা যদি এই সূত্রটা নেই, মাইনাসের এই সূত্রটা নেই, তাহলে কিন্তু এখানে ab এর এই মানটা ব্যবহার করে আমরা মান নির্ণয় করতে পারবো। যদি আমরা প্লাসের সূত্রটা নেই, এখানে কিন্তু a প্লাস b এর কোথাও মান দেওয়া নাই, আমরা কিন্তু এই সূত্র নিলে, প্লাসের সূত্র নিলে এখান থেকে মান নির্ণয় করতে পারবো না। এইভাবে কিন্তু আমাদের মান কোনটার দেওয়া আছে এটা দেখে বুঝতে হবে আমরা কোন সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো আমরা মাইনাসের সূত্রটা নিলাম। তাহলে এখানে এখন আমাদের দেওয়াই আছে যেহেতু a মাইনাস বি সমান 7, তাহলে a মাইনাস বি এর জায়গাতে 7 বসিয়ে দিলাম প্লাস 2 ইনটু ab এর মান দেওয়া আছে 60, তাহলে ab এর জায়গাতে 60 বসিয়ে দিলাম। মানে 7 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 7 ইনটু 7 অর্থাৎ 7 7 49 হবে, যোগ 2 দিয়ে 60 কে গুণ করলে 120 হয়। তাহলে এখন আমাদের এখানে যোগ করলে মানটা কত আসতেছে দেখো, 49 120 যোগ করলে 169 হচ্ছে। অতএব আমাদের নির্ণয় মান হচ্ছে 169। আচ্ছা, আশা করি তোমরা এই মান নির্ণয়ের এই অঙ্কগুলো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ব্যবহার করে কিভাবে করব এই নিয়মটা বুঝতে পারছো। অবশ্যই কিন্তু পরবর্তীতে এই নিয়মের আরো অনেক অঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো চেষ্টা করবে। আশা করি তোমরা এখন করতে পারবে। দেখো, আমরা দেখতে পাচ্ছি এর পরেই কিন্তু উদাহরণ 6 এবং উদাহরণ 7 দুইটা অঙ্কই কিন্তু একই রকম দেওয়া আছে। দেখো, এখানে x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে, x y এর মান দেওয়া আছে। আচ্ছা, এখানে ভিন্ন সূত্র ব্যবহার করা হয়েছে, আমরা এই সূত্রটা আবার করে দেখব। তো এর পরবর্তীতে এই সূত্রের উপরে কিন্তু আমরা আরো অনেক অঙ্ক অনুশীলনীতে এবং বিভিন্ন অনুশীলনীর মধ্যে কাজ দেওয়া আছে, সেই কাজের মধ্যে কিন্তু দেওয়া আছে। তোমরা অবশ্যই এগুলো ট্রাই করবে, আশা করি তোমরা এখন এগুলো করতে পারবে।